আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। সবাই শুনতে পাচ্ছ? সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। অনেক গরম যদিও, তারপরে হচ্ছে আমরা ফ্রি ক্লাসগুলো করতেছি অনেক গরমের পরও। ইনশাল্লাহ কেউ যাতে ক্লাসগুলো মিস না করে। ওকে, অনেকেই বলেছো যে আজকের ক্লাসটা আমরা যাতে মাস্টার কোর্সের বাইরে নিই, যাতে তোমরা সবাই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, একটু দ্রুত সবাই সব ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও আর শেয়ার করে দাও। আমি আবারও বলছি, ওই দিনের মতো প্রথম ক্লাসের মতো আজকের ক্লাসেও সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী 3 জন মোবাইল রিসার্চ পাবে। ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার এবং মোবাইল মানে 3 জন মোবাইল রিসার্চ পাবে প্রথম ক্লাসের মতো আজকেও। ঠিক আছে, একটু দ্রুত গতিতে শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যাতে সবাই সবগুলা ক্লাস পায়। আমরাও ক্লাস লিঙ্কটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আমরাও ক্লাস লিঙ্কটা গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। সবাই সবাই শেয়ার করে একদম। আমি বুঝতে পারছি যদিও অনেক তাপমাত্রা, এরপরও যাতে ক্লাসটা কেউ যাতে মিস না করে আর কি। ওকে, আচ্ছা, একটু ওয়ালাইকুম সালাম। সবাইকে কি বললাম? সবাইকে বলেছি ক্লাসটাকে শেয়ার করো এবং মেনশন করো। ঠিক আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ কিনা একটু বলো, দেখতে পাচ্ছ কিনা? সবাই লিখো সেলসিয়াস থেকে ফারেনহাইট। প্রোগ্রামিং সবাই লিখো। আজকে আমরা শিখবো সেলসিয়াস থেকে ফারেনহাইট, খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার যেভাবে ওঠানামা করতেছে, ঠিক কিনা? তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইটের প্রোগ্রামিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2টা প্রোগ্রামিং শিখবো আজকে। একটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে যাই, আরেকটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে যাই। সেলসিয়াস থেকে ফারেনহাইট এটা একটা শিখবো, আর একটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে যাই। ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে যাই এটা আরেকটা। এই 2টা প্রোগ্রামিং শিখবো। ওকে, আর সবাই পেজে ফলো দিয়ে দাও যাতে কোনো প্রকার ক্লাস মিস না হয় ঈদের পরে। একটু আবারও বলতেছি, আজকের ক্লাসেও সেম সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী 3 জনকে মোবাইল রিসার্চ দেওয়া হবে। ঠিক আছে, তারা যারা বন্ধুদেরকে মেনশন করবা, শেয়ার করবা, তারা 3 জন মোবাইল রিসার্চ পাবে। আচ্ছা, এখন দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই ম্যাথ 2টা পারতে হলে, এই প্রোগ্রাম 2টা পারতে হলে তোমাকে একটা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখি সবাই আমার সাথে সাথে বলো, C/5 F-32/9। এটা আমার সাথে সাথে বলো সূত্রটা, C/5 F-32/9। দেখি সবাই বলো তো, C/5। বাসায় একটু পড়াশোনা করতেছো, শোনাও ঈদের আগেও, যে আজকে সবে কদরের দিন, অনেক পবিত্র একটা দিনে। ঠিক আছে, ওকে, লিখো সবাই C/5 F-32/9। আগের ক্লাসগুলা কোথায় পাবে? তোমরা যারা আগের ক্লাসগুলা মিস করছো তারা চাইলে এই বন্ধুদেরকে মেনশন দিয়ে স্ক্রিনশট দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। পেজে গেলে রুলস পাবে কিভাবে অ্যাড হতে হবে সেটা। ঠিক আছে, ওকে, C/5 F-32/9 লিখো সবাই, C/5 F-32/9। দেখি কমেন্ট করো সবাই একটু দ্রুত গতিতে। আচ্ছা, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে সেটা কমেন্ট করো। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে, যারা লিখবে তাদের নামগুলো আমি পড়বো। ওকে, যারা নামগুলা লিখবা আমি তাদের এগুলা পড়বো। একটু কমেন্ট করো দ্রুত গতিতে। ওকে, আমি একটু মেইন গ্রুপটাতে লেকচারটা শেয়ার করি যাতে কেউ মিস না করে। লিখছো সবাই? লিখছো কিনা বলো দ্রুত গতিতে।
দেখি কারা কোত্থেকে যুক্ত হয়েছো। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে হচ্ছে রেবেকা চৌধুরী, সিলেট থেকে নীরব লক্ষ্মীপুর থেকে। বাকিরা কমেন্ট করো। কক্সবাজার চকরিয়া থেকে করতেছি, আমার এলাকা প্রায়। ঝিনাইদহ থেকে জয় বিশ্বাস। ফাইজা রহমান, আসসালামু আলাইকুম স্যার, এতক্ষণ পরে কেন ফাইজা? বাকিরা কমেন্ট করো। ঢাকা থেকে তৃষা দত্ত, তৃষা রানী দত্ত খুশি। টাঙ্গাইল থেকে গাজী। কুমিল্লা থেকে ফাইজা। তাইফুল ইসলাম তাইফ কক্সবাজার থেকে। আশেক উদ্দিন চিরং থেকে। আচ্ছা, এনিওয়ে সিরাজগঞ্জ থেকে উম্মে হাবিবা, ম্যাকপড়শি বাঁশখালী থেকে। আচ্ছা, তোমরা সবাই 3-4 জন করে। কক্সবাজার সদর পিয়মখালী ইউনিয়ন, গুড, ভেরি গুড। তোমরা সবাই 3-4 জন করে ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যারা ক্লাসটা মিস না করে। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি বলি। প্রথমে শুনো, এই সূত্রটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করতে হলে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, বজ্র গুণন করি। বজ্র গুণন করলে কি হবে? 9c, ঠিক কিনা? 9c f মাইনাস 32f ইন্টু 5। কথা সঠিক কিনা বলো? 9c f মাইনাস 32 ইন্টু 5। তাহলে যদি ফারেনহাইট থেকে সেলসিয়াস বলে, ফারেনহাইট থেকে সেলসিয়াস হলে সূত্র কি হবে? ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে সূত্রটা কি হবে? c ইজ ইকুয়াল টু, লিখো সবাই, c ইজ ইকুয়াল টু 5 ইন্টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে কিনা দেখো। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে কিসের সূত্র বলো? এটা হচ্ছে তোমার ফারেনহাইট থেকে সেলসিয়াস। ফারেনহাইটের মান দিব, সেলসিয়াসের মান পাবো। এটাকে সি ভাষায় লেখা শিখাইছিলাম গত ক্লাসে, মনে আছে? গত ক্লাসে সি ভাষায় লেখা শিখাইছি। কিভাবে লিখছিলাম সি ভাষায়? সি ভাষায় লিখছিলাম কিভাবে মনে আছে? সি সমান, বলো, সি সমান কি? ধরো 5/9 দিলাম, এই যে 5/9, তারপর হচ্ছে এখানে এফ ইন্টু এফ মাইনাস 32। তারপরে তোমরা চাইলে এটাকে দশমিকে কনভার্ট করে ফেলতে পারো, দশমিকে কনভার্ট করে ফেলতে পারো 5/9-কে। তাহলে একবারে ডিরেক্ট সি ভাষায় লিখতে পারবা। 5/9-কে দশমিকে কনভার্ট করো তো, কত আসে দেখো তো। 5 ডিভাইডেড বাই 9 কত আসে? 0.55। এই যে ডিরেক্ট এভাবে লিখতে পারবা, 0.55 ইন্টু এফ মাইনাস 32। নতুবা এখানে 55 না দিয়ে 556ও দিতে পারো। এটাই হচ্ছে সি ভাষায়। এখানে ফারেনহাইট থেকে সেলসিয়াস। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলো তো একটু। এইটুকু ক্লিয়ার কার কার? ওকে, এই অংশটা ক্লিয়ার কার কার একটু বলো দ্রুত গতিতে। এই অংশটা ক্লিয়ার কার কার একটু দ্রুত গতিতে বলো। একটু দ্রুত গতিতে কমেন্ট করো। সূত্রটা কার কার ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট করো দ্রুত গতিতে। ওকে, সূত্রটা কার কার ক্লিয়ার? যেমন আমি তোমাদেরকে বলি, এদিকে দেখো, এই সূত্রটা মুখস্থ রাখবা মেইনলি। c/5 f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাই না? 9 এর সাথে c গুণ করলাম, 9c, f এর সাথে 5 এর সাথে f মাইনাস 32, 5 এর সাথে f মাইনাস 32। ঠিক আছে, এখন c এর সাথে c সমান 9টাকে এদিকে ভাগে নিয়ে আসি। তাহলে 5 ইন্টু f মাইনাস 32। এখন 5/9 সমান কত? 5/9 সমান হচ্ছে 0.56 f মাইনাস 32। কেউ যদি এই সূত্রটা মুখস্থ রাখো তাইলেও হবে। কেউ যদি এটা মুখস্থ রাখতে পারো তাইলেও হবে, এফ মাইনাস 32। এটা মুখস্থ রাখতে হলো। এটা হবে ফারেনহাইট থেকে সেলসিয়াস। মানে ফারেনহাইটের মান ইনপুট দিব, আউটপুট পাবো কি? আউটপুট পাবো হচ্ছে সেলসিয়াস। সেলসিয়াস আউটপুট পাবো। ঠিক আছে, তার মানে সেলসিয়াস, ফারেনহাইট থেকে সেলসিয়াস, ফারেনহাইট দিব, সেলসিয়াস পাবো। ভালো করে কথা শুনবা, ফারেনহাইটের মান দিব, সেলসিয়াসের মান পাবো। তার মানে হচ্ছে কি? ফারেনহাইট থেকে সেলসিয়াস। এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসের সূত্র। ওকে, তাহলে এভাবে শর্টকাটে লিখে রাখো। পরীক্ষায় শুধু এটা মুখস্থ রাখতে পারলে হবে, তোমার এত ক্যালকুলেশন বোঝার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা ফারেনহাইট থেকে সেলসিয়াস আসছে 0.56 ইন্টু 5 মাইনাস 32 সি ইজ ইকুয়াল টু, এই কথাটা লিখতে পারলে হবে। আচ্ছা, এবার পরেরটাতে আসো। এবার পরেরটাতে আসো। পরের সূত্রটা যদি আসে সেলসিয়াস থেকে ফারেনহাইট আসলে কি করব? সেলসিয়াস থেকে ফারেনহাইট আসলে এই যে 5 ইন্টু এফ মাইনাস 32 আবার আর গুণন করলাম, তাহলে এটা হবে 9c। ঠিক আছে, এটা হবে কি? 9c।
তাহলে এখান থেকে কি দেখালাম, f মাইনাস 32 9c ডিভাইডেড বাই 5, ওকে। আর হচ্ছে দেখো f সমান 9c ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 32, ওকে। দেখো একটু, তাহলে 9/5 মানে কত? 9/5 মানে তো আমরা জানি, 9/5 মানে কত বলো? 9/5 মানে কত? দেখছো কারেন্ট চলে গেছে, আইপিএসও বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে ইলেকট্রিসিটির অবস্থা। কেমনে ক্লাসটা নিতাম? তাহলে 9/5 কত আসে? 1.8। 9/5 মানে হচ্ছে 1.8। তোমরা চাইলে এটাকে এভাবে মুখস্থ রাখতে পারো, 1.8c প্লাস 32। এই যে তার মানে f সমান 1.8c, এই সূত্রটাও মুখস্থ রাখতে পারো, 1.8c প্লাস 32। এটা হচ্ছে কি সেলসিয়াসের মান দিবা, ফারেনহাইট পাবা, ওকে। দুইটা সূত্র, তাহলে আমাদের সাথে দুইটা সূত্র শিখবা। দুইটা সূত্র কি কি একটু বলো? দুইটা সূত্র কি কি? একটা সূত্র হচ্ছে কি c ইজ ইকুয়াল টু 0.56 ইন্টু f মাইনাস 32, মানে ফারেনহাইটের মান দিব, সেলসিয়াসের মান পাবো। আর এই ক্ষেত্রে সেলসিয়াসের মান দিব, ফারেনহাইটের মান পাবো 1.8c প্লাস 32। চাইলে তুমি ডিরেক্ট এই দুইটা সূত্র লিখতে পারবা, কেউ কোনো ভুল ধরার উপায় নেই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন প্রোগ্রামিং গুলো শিখতে হবে। তাহলে সূত্র দুইটা বুঝছো তো কোত্থেকে আসছে? c/5 f মাইনাস 32/9। যাদের মুখস্থ থাকে না তারা এটা মুখস্থ করবা, আর যাদের মুখস্থ ভালো থাকে তারা ডিরেক্ট এভাবে মুখস্থ রাখবা, c ইজ ইকুয়াল টু 0.56 f মাইনাস 32 আর f ইজ ইকুয়াল টু 1.8c প্লাস 32, এভাবে মুখস্থ রাখবা। সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা বলো সবাই? সবাই এইটুকু ক্লিয়ার কার কার? তারপর আমি প্রোগ্রাম লিখে দিচ্ছি, প্রোগ্রাম লিখে দিচ্ছি। সবাই এইটুকু ক্লিয়ার কার কার বলো তো? এই দুইটা প্রোগ্রামের একটা সবাই এইটুকু ক্লিয়ার কার কার? আচ্ছা দেখো তাহলে, সবাই এইটুকু ক্লিয়ার কার কার একটু বলো দ্রুত গতিতে। যেমন তাহলে আমরা দুইটা সূত্র কি পেলাম ফাইনালি? ফাইনালি যে দুইটা সূত্র পেলাম সে দুইটা হচ্ছে, একটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, এই সূত্রটা হচ্ছে এটা। সেলসিয়াসের মান দিব, ফারেনহাইট পাবো। 1f সমান 1.8c প্লাস 32, সেলসিয়াস দিব, ফারেনহাইট পাবো। আর এক্ষেত্রে কি? এক্ষেত্রে হচ্ছে c সমান 0.56 f মাইনাস 32, ওকে। এই দুইটা সূত্র। আচ্ছা এবার আসো প্রোগ্রামিং কিভাবে করতে হয়। আমরা সবাই জানি এসব প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়। গত ক্লাসে অনেকগুলো SW দিয়েছিলাম, যারা করেছো তাদের একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মনে করো আমরা প্রথমটা করতেছি, প্রথম প্রোগ্রামিংটা করতেছি, কিভাবে করব? হ্যাশ ইনক্লুড stdio.h, হেডার ফাইল লিখে ফেলবাম, মেইন ফাংশনের ফরম্যাট লিখে ফেললাম int main, সেকেন্ড ব্র্যাকেট। এরপর এখানে কি দিব? ফ্লোট। এগুলো দশমিকে করা ব্যাটার, কারণ এগুলো টেম্পারেচারের ব্যাপার স্যাপার, ঠিক আছে। ফ্লোটের পরে কি দিব? দুইটা, এখানে দুইটা টার্ম, একটা এফ আর একটা হচ্ছে সি, সেমিকোলন। স্ক্যান এফ করাবো কোনটা বলো? স্ক্যান এফ করাবো কোনটা? পার্সেন্ট এফ, এখানে কমা, এই যে সি এর মান স্ক্যান এফ করাবো, সি এর মান এম% সি, ওকে। তাহলে এখানে সূত্রটা লিখে ফেলবা, মুখস্থ থাকলে ভালো কথা। f ইজ ইকুয়াল টু 1.8c প্লাস 32, এখানে ইন্টু দিও, তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম এভাবে ইন্টুটা বুঝাই দিতে হবে, 1.8 ইন্টু সি, এটা বুঝাই দিতে হবে। আর এক্ষেত্রেও বুঝাই দিতে হবে এটা 0.56 ইন্টু f মাইনাস 32, এটা বুঝাই দিতে হবে বলছিলাম গত ক্লাসে। ইন্টুটা প্রোগ্রামিংয়ে বুঝাই দিতে হয়, 1.8 ইন্টু সি প্লাস 32। তাহলে এবার প্রিন্ট এফ কি লিখবো? এবার প্রিন্ট এফ মানে হচ্ছে কি পার্সেন্ট এফ, এখানে কি লিখবো? শুধুমাত্র কি পাবো? এফ, এফ এর মান। এরপরে হচ্ছে কি লিখবো? রিটার্ন 0। শেষ। দেখো তো ইজি কিনা জিনিসটা, দেখো তো জিনিসটা ইজি কিনা। এটা বড় হাতে সি, যেহেতু দুইটাই বড় হাতে সি দিলাম, জিনিসটা ইজি কিনা একটু বলো তো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। ইনক্লুড studio.h, আমি আবার পড়ে দিচ্ছি int main, ফ্লোটের মধ্যে দুইটা মান ডিক্লেয়ার করলাম, এফ এবং সি। এরপরে হচ্ছে স্ক্যানএফ এর মধ্যে সি এর মানটা ইনপুট হিসেবে নিলাম, পার্সেন্ট এফ কমা এম% সি দিয়ে, এরপরে এফ ইজ ইকুয়াল টু 1.8 ইন্টু সি প্লাস 32। আরেকটা কথা বলে রাখি, এইচএসসি 24-এর রিভিশন ব্যাচ শুরু হচ্ছে ঈদের 3 দিন পর।
এইচএসসি 24-এর রিভিশন ব্যাচ শুরু হচ্ছে, যারা আর মাত্র 9 জন। আমরা প্রথম 30 জনকে 400 টাকার অফার দিয়েছিলাম, পরে এটা যেহেতু তাড়াতাড়ি ফিল আপ হয়ে গেছে আমরা 50 জনকে দিছি। 50 জনের মধ্যে এখন মনে হয় 41-42 জন ভর্তি হয়ে গেছে। তার মানে আর মাত্র 7-8 জন এই অফারটা পাবে। আজকের মধ্যে ভর্তি হলে তোমরা চাইলে 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। অনেক ইজি স্যার, এই অধ্যায় আগে কঠিন মনে হতো, ইনশাল্লাহ ক্লাস করতে থাকো খুবই ইজি মনে হবে। ওকে, আচ্ছা। আর ক্লাসটা সব সময় বন্ধুদের সাথে একটু শেয়ার করবা, নিজে করবা না স্বার্থপরের মতো, ঠিক আছে? সবসময় নিজে করবা না। আর পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো, তাহলে ঈদের পরে ক্লাস মিস হবে না, নোটিশগুলো দেখতে পাবা। তোমরা জানো যারা SW সাবমিট করে আমরা ঈদের দিন ওদেরকে সালামি দিব, ইলেকট্রিসিটির প্রবলেম না থাকলে অবশ্যই। সবাই ক্লিয়ার? আচ্ছা, পরের প্রবলেমে যেতে পারবো? পরেরটা পারবা? এটা করতে পারবা এখন? এটা করতে পারবা কিনা বলো তো? c is equal to 0.56 into f minus 32, এটা পারবা না? এটা কে কে পারবা দেখি? c is equal to 0.56 into f minus 32, এটা পারবা কিনা দেখি, কে কে করতে পারবে এটা? কমেন্ট করো দ্রুত গতিতে। যে ফারেনহাইট থেকে সেলসিয়াস কে কে করতে পারবা? SW দিলে ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই যে অন্তরা বলেছো পারবো, সাগর খান বলেছো পারবো, ভেরি গুড। বাকিরা কমেন্ট করো, বাকিরা সবাই কমেন্ট করো। রেবেকা বলছো পারবো, শাহেন আলী বলেছো পারবো, ফাইজা বলেছো পারবো। আচ্ছা, এবার লিখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে? প্রোগ্রামিং এর সাহায্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো সবাই। প্রোগ্রামিং এর সাহায্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম নির্ণয়, সবাই লিখো। সি প্রোগ্রামের সাহায্যে সমবাহু ত্রিভুজের, এটা এটা একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন। টেস্ট পরীক্ষায় কিভাবে আসছে সেটা দেখো। এই যে দেখো, একটা ত্রিভুজ আঁকা আছে, এই ত্রিভুজের 3 বাহু সমান। এই ত্রিভুজের 3 বাহু কি সমান? সমান মানে 3 বাহু সমান মানে কি ত্রিভুজ? 3 বাহু সমান মানে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে এটা ফ্লোচার্ট, আর গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, এরিয়া নির্ণয়ের প্রোগ্রাম, এরিয়া নির্ণয়ের প্রোগ্রাম। তোমরাও হয়তো অনেকে এটা এই প্রশ্নটা দেখছো, টেস্ট পরীক্ষা দেখছো কিনা একটু বলো তো। এটা টেস্ট পরীক্ষা অনেকে এই প্রশ্নটা দেখছো কিনা একটু বলো। ওকে, এই প্রশ্নটা দেখছো কিনা একটু বলো তো সবাই, যে এই প্রশ্নটা একটু দেখছো কিনা বলতে হবে দ্রুত গতিতে। আমি দ্রুত শেষ করব, কারণ হচ্ছে খুবই অবস্থা খারাপ দেখতেছো। ওকে, আচ্ছা। ওকে, এটা দেখছো কিনা একটু বলো। না স্যার দেখো নাই? ওকে, আমি করে দিচ্ছি তাহলে। এটা বোর্ডে আসছে, হ্যাঁ বোর্ডে আসছিল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা মুখস্থ থাকতে হবে। সেটা হচ্ছে অনেক সময় উদ্দীপকে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। √3/4 a স্কোয়ার। কেউ যদি ক্যালকুলেটরে √3/4 মান বের করতে পারো তাও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি ডিরেক্ট √3/4 ক্যালকুলেটরে বের করে ফেলো, √3/4 কত আসে, ক্যালকুলেটর করা যাবে না? বলো করা যাবে কিনা দেখি, একটু বলো তো দেখি কত আসে বলো তো। √3/4 এর মান কত আসে ক্যালকুলেটরে, এটা একটু বলো। দেখি ক্যালকুলেটরে কত আসে √3/4। এখানে তো রুট নাই, আছে নেই? দেখি √3/4 এর মান কত আসে একটু বলো তো, কেউ কেউ একজন বলো তো, দ্রুত গতিতে বলো। √3/4 কত আসে ক্যালকুলেটরে? আমার হাতের পাশে ক্যালকুলেটর নেই, সো বলো তো একটু কত আসে √3/4। একজনের 0.433। ইয়েস 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 ইয়েস, এভাবেও লেখা যাবে, সমস্যা নেই। তুমি চাইলে √3/4 a স্কোয়ারও লিখতে পারবা, নতুবা তুমি 0.433 গুণ a এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। কেউ যদি আবার মনে করো আমি স্কোয়ার রুটের ফাংশন দিয়ে করব, এই যে তুমি যদি মনে করো স্কোয়ার রুটের ফাংশন দিয়ে করবে, √3/4, ঠিক আছে? এরপর হচ্ছে গুণ কি এ গুণ এ, এভাবেও করা যাবে। কেউ চাইলে এভাবেও করতে পারবা। আবার কেউ যদি চাও আমি পাওয়ারের ফাংশন ইউজ করব, এই যে এভাবে
এভাবেও লিখতে পারবা চাইলে, এভাবেও করা যাবে, তোমার যেটা ইচ্ছা। তুমি চাইলে এভাবেও লিখতে পারবা, তুমি চাইলে এভাবেও লিখতে পারবা, তুমি চাইলে এভাবেও লিখতে পারবা। তবে আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট, এটা করাটাই বেটার। ওকে, ক্যালকুলেটরে তুমি √3/4 বের করবা, তারপরে a ইন্টু এ। ওকে, এই জিনিসটা করলে বেটার। তবে অনেকভাবে লিখা যায়, কিন্তু এগুলা লিখতে গিয়ে আবার ভুল করে ফেলে, সমস্যা। যেমন রুটের জন্য SQRT 3/4 গুণ এ গুণ এ। এখানে দেখো √(√3), ঠিক আছে কিনা, /4 গুণ পাও 1,2। এগুলাও করতে পারবা, সমস্যা নাই। তুমি চাইলে ওভাবেও লিখতে পারবা, তোমার নিয়ম এটা। ওকে, এবার আসো আমরা তাহলে ম্যাথটা করা শুরু করি। এই প্রোগ্রামিংটা কিভাবে করব, আশা করি এটা অনেকেই পারবা। ফ্লো চার্টটা দেখো প্রথমে। ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে এইভাবে শুরু হবে, ইনপুট হিসেবে জাস্ট এর মানটা ইনপুট হিসেবে নিলে হবে। কারণ কেন, এখানে শুধুমাত্র a² এর মানটা ইনপুট দিলে হবে, আর কিচ্ছু লাগবে না। তারপরে হচ্ছে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরিয়া সমান, তোমরা জানো ফ্লো চার্টে এভাবে লেখা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্লো চার্টে ডিরেক্ট এগুলা লেখা যাবে, √3/4 a²। তারপরে হচ্ছে কি আউটপুট হিসেবে কি আসবে? আউটপুট হিসেবে আসবে এরিয়া, আর এখানে আসবে হচ্ছে ফিনিশ, শেষ। তাহলে দেখো শুরু, ইনপুটে, এখানে সূত্রের মধ্যে এর মান বসাবো, এরিয়া পাবো, আর হচ্ছে ফিনিশ, শেষ করব। ওকে, একটু দ্রুত করো, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে লাইটটা অফ হয়ে যেতে পারে, আসলে আমি সেজন্য একটু ভয় পাচ্ছি। সবাই একটু করো, ফ্লো চার্টটা করে ফেলো। গ নাম্বার, ফ্লো চার্টটা একটু করে ফেলো। ওকে, তোমাদের সাথে ইনশাল্লাহ ঈদের 3-4 দিন পর থেকে আবার দেখা হবে। আর যারা রিভাইজ বেসে ভর্তি হয়েছো তাদের সাথে তো কথা হবেই, আর ফ্রি ক্লাসগুলো করে দিব। তবে আজকে লাস্ট 400 টাকার অফারটা মেবি আজকেই শেষ, আর হয়তো 7-8 জন পাবে আর কি। ডান, রিফাত হোসেন ডান লিখেছো, করেছি। আচ্ছা, এবার দেখো, ভেরি গুড, যারা করতে পেরেছো এবার আসো। এটা তো করা শেষ, গ নাম্বার আসো। এবার এরিয়া নির্ণয়ের প্রোগ্রাম, আমি এই পাশে লিখতেছি। এরিয়া নির্ণয়ের প্রোগ্রামটা কি? এরিয়া নির্ণয়ের প্রোগ্রামটা কিভাবে হবে, তুমি যদি ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো ইউজ করো তখন ম্যাথ.s লিখতে হবে, ইনক্লুড stdio.h। তুমি যদি ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো ইউজ করো তখন কি লিখতে হবে? ইনক্লুড math.h লিখতে হবে, ঠিক আছে? এমনি হচ্ছে কি ইনক্লুড stdio.h, int main, এখানে হচ্ছে int-তে a লিখবা, এরিয়া লিখবা। ওকে, এরপরে দেখো scanf কি লিখবো? scanf হচ্ছে %f। আচ্ছা, এখানে int না করো, এটা ফ্লোটে করো, কারণ এগুলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তো এগুলো দশমিক আসতে পারে, এগুলো ফ্লোটে করবে সব সময়। তাহলে এখানে কি লিখবো আমরা? %fa। ওকে, এরপরে হচ্ছে এখানে কি লিখবো? এরিয়া সমান, সূত্রটা কি ছিল? 0.433 গুণ a ইন্টু a। এই যে দেখো, আমি কি ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করছি, স্কয়ার রুট বা পাও। যদি না করে, অনেক সময় পরীক্ষায় লিখতে পারে যে ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ না করে করো, তখন কিন্তু বুঝতে হবে এটা আসলে ক্যালকুলেটর ভেঙে লিখতে বলছে। এটার জন্য আবার কনফিউশন হয়ে যায় না। যদি বলে যে স্কয়ার রুট বা তোমাকে পাও ইউজ না করে করতে বলে, তখন কিন্তু বুঝতে হবে আমাকে এভাবে ক্যালকুলেটর ভেঙে লিখতে বলছে। আসলে এটা কোনো আহামরি কোনো ট্রিক্স না। তাহলে এরপরে হচ্ছে কি লিখবো? প্রিন্টএফ %f এরিয়া, এরপর হচ্ছে রিটার্ন 0। মোটামুটি সমীকরণ ভিত্তিক প্রোগ্রাম আমি যা পড়াইছি 2 ক্লাসের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ, এগুলোর মধ্যে চলে আসবে। বলেছিলাম আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 1 থেকে 8 নাম্বার পড়তে। এই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 1 থেকে 8 নাম্বার পড়ে গেলে সমীকরণ ভিত্তিক প্রোগ্রাম কমন পাবে 100%, এখানে কোনো সন্দেহ নেই। ও আচ্ছা, M% নাই, আচ্ছা M% দাও, গুড, ভেরি গুড। এই যে ভুল ধরতে পারতে হবে। অনেক সময় দেখবা তোমার পরীক্ষায় প্রশ্ন হবে কিরকম জানো, একটা ভুল প্রোগ্রাম তুলে দিবে, সেমিকোলন দিবে না, এভাবে M% দিবে না, কমা এটা দিবে না, তারপরে হচ্ছে দেখা যাবে যে প্রিন্টএফ বানান ভুল লিখছে, তারপরে বলবে যে এখানে ফ্লোটের জায়গায় ফ্লট লিখছে, এভাবে দিবে।
এখন বলবে যে এই প্রোগ্রামটা কোথায় কোথায় ভুল আছে সংশোধন করো। আসছে বোর্ড পরীক্ষা, আসছে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো, এরকম ডিরেক্ট প্রশ্ন আসছে যে কোথায় কোথায় ভুল আছে এগুলো সংশোধন করো। তখন তোমাকে সুন্দর করে প্রোগ্রামটা আবার লিখতে হবে, লিখে এখানে ফ্লোট হবে, এখানে সেমিকোলন হবে, এখানে এম্পারসেন্ট হবে, এখানে কমা হবে, তারপরে এখানে প্রিন্ট এফ হবে। এই জিনিসগুলো তোমাকে কারেকশন করে আবার লিখতে হবে। পারলে যেখানে যেখানে ভুল হয়েছে সেখানে সেখানে হালকা হালকা এভাবে আন্ডারলাইন দিবা যে এখানে এখানে ভুলগুলো কারেকশন হয়েছে। ঠিক আছে, এইরকমও অনেক সময় পরীক্ষা আসবে। ঠিক আছে, ভুল সংশোধন করতে বলে যে তুমি বুঝতেছো কিনা, আসলে কোথায় তোমার সিনট্যাক্স গুলা মনে আছে কিনা, কোথায় বড় হাতের অক্ষর হবে। যেমন অনেক সময় দেখবা এভাবে লিখছে ফ্লোট, বড় হাতের এফ দিয়ে লিখছে এটা, তখন তোমাকে এটা বুঝতে হবে এটা আসলে বড় হাতের এফ না, এটা ছোট হাতের এফ। ওকে, এখন আমাকে বলো সমীকরণ ভিত্তিক প্রোগ্রামে আর তেমন কোনো প্রবলেম আছে কিনা। সমীকরণ ভিত্তিক প্রোগ্রামে তেমন কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। আমার মনে হয় না আর নাই। কারা কারা করছিলে একটু বলো তো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা করছিলা, পরিসীমা নির্ণয় করে s = a + b + c/2, s * s - a s - b s - c। ঠিক আছে, তোমাদেরকে বলি এই 1 থেকে 8 পর্যন্ত আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে কেউ যদি করে যেতে পারো, নিশ্চিত থাকো যে তুমি সমীকরণ ভিত্তিক প্রোগ্রাম যদি আসে এখান থেকে কমন আসবে, এগুলোর থেকে কমন চলে আসবে। ওকে, আর আমরা নেক্সট ক্লাসে দেখো অবস্থা কি অবস্থা, দেখছো গেমে গেছি পুরা। আসলে এখন আর কন্টিনিউ না করি। আচ্ছা, আমি বলবো 1 থেকে 8 পর্যন্ত এইচডব্লিউ আজকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 1 থেকে 8 পর্যন্ত এইচডব্লিউ করবা। 1 থেকে 8 পর্যন্ত এইচডব্লিউ, যারা এইচডব্লিউ সাবমিট করে এগুলো একটু দেখবা। ওকে, আর হচ্ছে ওই যে ফারেনহাইট থেকে সেলসিয়াস যেটা আমি করে দিই নাই সেটা করবা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার পেইড বেসের গ্রুপ যেটা আছে সেটাতে ক্লাস হবে। যারা ক্লাস করে না ওদেরকে বের করে দিব। যারা নতুন ক্লাস করতে আগ্রহী আমাদের করে তাদেরকে আমরা ক্লাসে এনরোল করাবো। ক্লাস করতে আগ্রহী যারা নাই তাদেরকে বের করে দিব গ্রুপ থেকে। শুধু শুধু পূজা রেখে লাভ নেই। ঠিক আছে, যেহেতু এখন অনেক অজুহাত দিচ্ছে, স্যার লোডশেডিং, রমজানে রোজা রেখে ক্লাস নিতে হচ্ছে, এটা আসলে ক্লাস করতে হচ্ছে, এটা অনেকের জন্য কঠিন, সেজন্য এখন একটু কনসিডার করতেছি। তো এনিওয়ে, সবাইকে বলবো ইনশাল্লাহ পরের ক্লাস ইফেলসের প্রবলেম শুরু হবে। আমরা কিভাবে জুড় বেজুড় সংখ্যা নির্ণয়, কিভাবে লিফ ইয়ার নির্ণয় করে, কিভাবে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, ছোট সংখ্যা নির্ণয় করে, একটা সংখ্যা কত দিয়ে বিভাজ্য হয়, এই সমস্ত প্রবলেমগুলো আমরা আগামী ক্লাসে সলভ করব। তো ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আর যারা আমাদের রিভাইস প্রোগ্রামে এসএসসি 24-এর জন্য এটা বিশাল একটা সুযোগ, তো ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে যাও দ্রুত গতিতে। মাত্র 400 টাকা তো কত দিকে চলে যায়, ভর্তি হতে পারবা। আর যাদের বই নাই, বই এখন অর্ডার করতে পারবে না। বই অর্ডার করতে হলে ঈদের পরে যেতে হবে, কারণ ঈদে এখন আমাদের স্টাফরা ছুটিতে আছে। ঈদের পর থেকে পুনরায় আমরা বই অর্ডার নিব আর কি। তো ধন্যবাদ সবার জন্য। ইনশাল্লাহ ঈদের পর আবার দেখা হবে। সবাইকে ঈদ মোবারক। আর ইনশাল্লাহ তোমাদের সাথে ফ্রি ক্লাসে ঈদের পরে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।